কিভাবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা মানে কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে নাফরমানি করো, কুফরি করো। আমওয়াতান, তোমরা ছিলে মৃত। আমরা কি মৃত ছিলাম না? পৃথিবীতে আমরা মৃত ছিলাম না প্রথম যখন আমরা আসিনি? সূরা দাহার তার 1 নম্বর আয়াত আল্লাহ পাক এই কথাই বলছেন, মানুষের কোনো চিহ্ন ছিল না, কোনো পরিচয় ছিল না, তার উল্লেখযোগ্য কোনো বিষয় এই দুনিয়াতে সৃষ্টির পূর্বে ছিল না। আল্লাহ পাক এই কথাই বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা ছিলে মৃত, তারপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি, আবার তোমরা মৃত্যুবরণ করবা। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাবা। সুবহানাল্লাহ। যেতে হবে না? হবে না? যেতে হবে না? হবে না? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা হজ 4 নম্বর আয়াতে বলেন, ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না খলাকনাকুম মিন তুরাব, হে দুনিয়ার মানুষ তোমরা ছিলে মাটি। আমরা কি ছিলাম? মাটি। আল্লাহ পাক বলছেন, ইন্না খলাকনাকুম মিন তুরাব, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। সুম্মা মিন নুতফা, তারপরে তোমরা ছিলে একটা শুক্রকীট, একটা পানি। কি ছিলে? শুক্রকীট, পানি। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মহান আল্লাহ স্পষ্ট করে বলছেন, এটা বিজ্ঞানসম্মত আয়াত। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলছেন, মানুষকে এভাবে সৃষ্টি করা হয় নাই পিতার পৃষ্ঠদেশ থেকে, অর্থাৎ পিতার পিঠ থেকে সবেগে নির্গত 1 ফোঁটা শুক্রকীট, সবেগে নির্গত 1 ফোঁটা পানি, আর মায়ের বুকের পাঁজরের ভিতর থেকে, মায়ের বুকের হাড়ের ভিতর থেকে সবেগে নির্গত 1 ফোঁটা পানি বের হয়ে যখন মায়ের রেহেমের ভিতরে, ওভানের ভিতরে ঢুকে যায়, আর পিতার ডিম্বাণুর ভিতর থেকে 1 ফোঁটা পানি বের হয়ে সুবহানাল্লাহ মায়ের রেহেম ওভানের ভিতরে ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে অত্যন্ত সূক্ষ্মভাবে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশা করি কথাগুলো বুঝতেছেন, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যখন তোমরা 1 ফোঁটা পানি ছিলা, কি ছিলা? পানি ছিলা। 3380 নম্বর হাদিস, সহিহুল বুখারী, লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের পেটের ভিতরে প্রথম 40 দিন থাকে নুতফা, পানি আকারে, তারপরে 40 দিন থাকে, প্রথম থাকে পানি আকারে, তারপরে 40 দিন থাকে জমাট রক্ত আকারে, তারপরে 40 দিন থাকে জমাট গোশত আকারে। দিন যায়, মাস যায়, সময় যায়, মহান রব্বুল আমিন একে রক্ত দিয়ে, গোশত দিয়ে, রগ, শিরা, উপশিরা দিয়ে, চামড়া দিয়ে, ফাকাসাউনাল ইযামা লাহমা, লাহমা মানে গোশতের টুকরা, গোশত দিয়ে দিয়ে যেখানে যতটুকু গোশত দরকার, শরীরের যেখানে যতটুকু অবয়ব দরকার, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা 3 এর ভিতরে, আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কালো হোক, ধলা হোক, সুন্দর হোক, আর আমেরিকান কুকুরদের মতো হোক, আমেরিকার ইহুদি সাদা চামড়ার কুকুরেরা তাদের মতো হোক, তারপরেও কিন্তু মানুষকে দেখতে সুন্দর দেখা যায়। যায় না? যায় না? যায় না? যায় না? আপনি কি বলতে পারবেন যে আপনার চোখটা কপালের উপরে মাথার 2 কোণায় থাকলে ভালো হইতো? আপনি কি বলতে পারবেন যে আপনার নাকটা পিছনে থাকলে ভালো হইতো? আপনি কি বলতে পারতেন আপনার চোখ 2টা না হয়ে 1টা হইলে ভালো হতো? আপনি কি বলতে পারতেন আপনার হাতের আঙ্গুলগুলো এভাবে খোলা খোলা, ফাঁকা ফাঁকা না হয়ে একসাথে জড়ো থাকতো? এটা কি ভালো হতো? ভালো হতো? আল্লাহ পাক বলছেন যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম 40 দিন পানি, তারপরে 40 দিন গোশত,
তারপরে প্রথম 40 দিন পানি, তারপরে 40 দিন জমাট রক্ত, তারপরে 40 দিন জমাট গোশত। দিন যায়, মাস যায়, সময় যায়, আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটের ভিতরে আপনাকে সুন্দর করে একটা উত্তম একটা আকৃতিতে পরিণত করেন না করেন না? কে করেন? কে করেন? আল্লাহ। দুনিয়ার কোনো ক্ষমতা নাই, কোন সরকার বলেন, কোন জিন বলেন, কোন মানব বলেন, কোন দানব বলেন, কোন জাতি বলেন, যত ক্ষমতা আছে পৃথিবীতে আছে, আল্লাহু আকবার, কিন্তু মায়ের পেটের ভিতরে ওই সন্তান কিভাবে থাকবে, কিভাবে বাঁচবে, কিভাবে পড়বে, কি খাবে, তো কে ব্যবস্থা করেন? কে ব্যবস্থা করেন? কার পেটে? মায়ের পেটে। সুবহানাল্লাহ। বিজ্ঞান প্রমাণ করেছে, আর আমার আল্লাহ কোরআনে সে কথাই বলেছেন, যখন সন্তানের ক্ষুধার প্রয়োজন, যখন সন্তানের খাবারের প্রয়োজন, যখন সন্তানের ভিতরে পরিষ্কার রেখেছেন, পবিত্র রেখেছেন, আল্লাহ পাক আপনাকে মায়ের পেটের ভিতরে বাঁচায় রাখছেন। আল্লাহ পাক ইচ্ছে করলে ওই নাপাক রক্ত আপনার মুখের ভিতরে দিয়ে ঢুকাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ আপনার জবানটাকে, আমার জবানটাকে পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ। কেন নয় আমরা দুনিয়াতে এসে বলবো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আতুবু ইলাইহি। এই সমস্ত পবিত্র বাক্য আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্যই রব্বুল আমিন আমার আপনার জবানটাকে মায়ের পেটের ভিতরে পবিত্র রেখে দিলেন। ওই নাপাক রক্তগুলি মায়ের নাভির সাথে সন্তানের নাভির সংযুক্ত করায়া দিয়া আল্লাহ পাক ওই সন্তানটাকে মায়ের পেটের ভিতরে জীবিত রাখলেন। সুবহানাল্লাহ। অতঃপর যখন দিন যায়, মাস যায়, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে বিকলাঙ্গ, বিকলাঙ্গ বুঝেন? আমার ভাষাকে বুঝেন? আপনি বুঝেন? বিকলাঙ্গ, অন্ধ, প্রতিবন্ধী, বেঙ্গুরা, কানা, কুইরা, এরকম অসুস্থ মানুষ করে আপনাকে পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ করেননি। আবার আল্লাহ বলেছেন সুম্মা নুখরিজুকুম তিফলা। যখন মাস যায়, যখন মাস যায়, দিন যায়, সময় যায়, সুম্মা ইয়াসসারহুস সাবিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কারারিন মাকিন। আমি আপনাকে বুঝাতে পারবো না মাকিন শব্দের অর্থ কি। কোন জার্ব, জার্ব মানে হচ্ছে দূষিত কণা, জার্ব মানে হচ্ছে দূষিত কণা, বুঝেন নাই? এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, দূষিত বালু কণা আছে, দূষিত খাদ্য কণা আছে, আছে না এগুলো? দুনিয়াতে অসংখ্য দূষণ। আমরা কি দূষণ যুক্ত পরিবেশে বসবাস করি না? আমাদের গোটা পরিবেশটাই কিন্তু দূষিত। কথা কি বুঝতে পারছেন কিনা? মায়ের পেটের ভিতরে এমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে সুরক্ষিত রেখেছেন, আমি আপনাকে বুঝাতে পারবো না। আল্লাহ পাক বলছেন ফি কারারিন মাকিন। দুনিয়ার কোন জার্ব, দুনিয়ার কোন অসুস্থতা মায়ের পেটের ভিতরে সন্তানকে স্পর্শ করতে পারবে না। এর নাম হচ্ছে ফি কারারিন মাকিন। আল্লাহু আকবার। যেটা আল্লাহ পাক আকাশের উপরে থেকে, যেটা আল্লাহ পাক আরশে আজিমে থেকে নিজ ক্ষমতায় কন্ট্রোল করেন, তার নাম ফি কারারিন মাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে বড় দয়া বান্দার উপরে আর কি হতে পারে বন্ধুগণ? আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখেছেন। আপনি যারা এই বিষয়টা আমি এভাবে বলতে চাচ্ছি, আপনি একটু চিন্তা করেন তো, একটা বাচ্চা, সর্বনিম্ন একটা বাচ্চা 2.5 কেজি, সর্বোচ্চ একটা বাচ্চা 3.5 কেজি থেকে 4.5 কেজি হয় সম্ভবত। কিভাবে কিভাবে এই সন্তান এই সুম্মা ইয়াসসারহুস সাবিলা, আল্লাহর অনুমতি ব্যতীত মায়ের সন্তান জন্মের রাস্তায় এত সহজে পৃথিবীতে বাচ্চা আসতে পারে না। এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর দয়া। সুম্মা ইয়াসসারহুস সাবিলা, এটা আল্লাহ পাক মায়েদের প্রতি রহম নাজিল করেন। বাচ্চা প্রসবের যে পেইন, বাচ্চা প্রসবের যে বেদনা, সাধারণত একটা মানুষ, একটা নারী সর্বোচ্চ 16 ডিগ্রি তাপমাত্রা, 16 ডিগ্রি ব্যথা তারা সহ্য করতে পারে। কত ডিগ্রি? সর্বোচ্চ 16 ডিগ্রি। আর যখন একটা বাচ্চা মা প্রসব করে, তখন মায়ের এই ব্যথার ডিগ্রি সর্বোচ্চ 59 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। আল্লাহ পাক মাকে বাঁচায় রাখেন না রাখেন না? রাখেন না রাখেন না? ওই সন্তানকে আল্লাহ পাক বাঁচায় রাখেন না রাখেন না? সুবহানাল্লাহ। ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমান
মা। আল্লাহ পাক বলছেন, ও বান্দারে, সুম্মা নুখরিজুকুম তিফলা, দিন গেল মাস গেল, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে বাঁচায় রাখলাম। সুবহানাল্লাহ। যখন বাচ্চাটা একটা উপনীত বয়সে চলে যায়, মায়ের পেটের ভিতরে 8 মাস, 8.5 মাস, 7 মাস, তখন এই বাচ্চা হাঁটু দিয়া মায়ের পেটে গুতা মারে না মারে না? পাও দিয়া মায়ের পেটের ভিতরে কষ্ট লাত্তি মারে না মারে না? মা খেতে বসেছে, অতঃপর যখন সন্তান হাঁটু দিয়া গুতা মারলো, মা খাবারের প্লেটটা রেখে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়, অথবা দেয়ালের সাথে হেলান দেয়, অথবা চেয়ারে বসে, অথবা হাঁটাহাঁটি করে। এটা মা করে না বাবাই করে? মা করে না বাবাই করে? মা করে। সুবহানাল্লাহ, এর নাম মা। সম্মানিত হাজিরিন, তাহলে আমি আপনাকে বুঝাতে চাইলাম, এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজে আমি আপনি পৃথিবীতে আসি নাই। তাহলে আসুন, এবার আমার আপনার জন্ম হলো পৃথিবীতে। কি